টিউমার সবসময় কি সার্জারি প্রয়োজন হয়? জরায়ু হচ্ছে নারী প্রজনন তন্ত্রের একটি অঙ্গ যেটি সন্তান ধারণ করে। এই জরায়ুতে অনেক সময় টিউমার হয়ে থাকে। সেই টিউমারটি সাধারণত ফাইব্রয়েড নামে পরিচিত। এটি জরায়ুর মাংসপেশির ভেতরে স্মুথ মাসেলের একটি টিউমার। তো এই জরায়ুর টিউমার হলে কি সবসময় সার্জারির প্রয়োজন হয়? এটি আমাদের মধ্যে সবসময় একটা জিজ্ঞাসা থাকে। তো সেই জিজ্ঞাসাটা নিয়ে আজকে কিছু কথা বলবো। তো আমি প্রথমে জরায়ুর একটি ছবি আঁকছি। যে জরায়ুর ছবিতে এটি হচ্ছে একটি জরায়ু, এটি হচ্ছে জরায়ুর পর্দা। সাধারণত জরায়ুর টিউমারগুলো কোথায় হয়? জরায়ুর মাংসপেশির দেয়ালে, মানে এই জায়গাটুকুর ভেতরে জরায়ুর বিভিন্ন জায়গায় টিউমার হতে পারে। টিউমার হতে পারে একটি, হতে পারে একাধিক, হতে পারে ছোট, হতে পারে বড়, হতে পারে অস্বাভাবিক বড়, হতে পারে জরায়ুর মাংসপেশির ভেতরে, বাইরে, বিভিন্ন স্থানে। তো সাধারণত জরায়ুর টিউমারের যখন সার্জারির প্রয়োজন হয় তখন তিনটি জিনিস আমরা খেয়াল করি। একটি হচ্ছে এই টিউমারের কারণে রোগীর কি সমস্যা হচ্ছে। যে সকল রোগীর টিউমারের কারণে অতিরিক্ত রক্তক্ষরণ হচ্ছে মাসিকের সময়, বা অনিয়মিত রক্তক্ষরণ হচ্ছে, অথবা তার মাসিকে প্রচুর বা তীব্র ব্যথা হচ্ছে, সে সকল ক্ষেত্রে অনেক সময় সার্জারির প্রয়োজন হয়। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে তেমনটি নাও হতে পারে, কিন্তু তার জরায়ুতে টিউমার আছে। তো জরায়ুর টিউমারটি যদি জরায়ুর আশেপাশে কোনো স্থানে ছোট টিউমার, যেটা জরায়ুর পর্দা থেকে অনেকটা দূরে অবস্থান করছে, এ ধরনের টিউমার যেমন এখানেও হতে পারে, এখানে হতে পারে, বা এরকম বড় হতে পারে, যেটা জরায়ুর পর্দার থেকে অনেকটা দূরে, এবং টিউমারের সাইজ হয়তো বা 2 থেকে 3 সেন্টিমিটারের মধ্যে, সেটি তার জরায়ুর সাইজকেও বর্ধিত করছে না, মাসিকেও কোনো সমস্যা তৈরি করছে না, মাসিকেও কোনো ব্যথা হচ্ছে না। সে সকল টিউমার সাধারণত অপসারণের প্রয়োজন হয় না। কিন্তু এমন কোনো টিউমার যদি থাকে এবং সেটি যদি তার জরায়ু পর্দার ভেতরে, জরায়ুর মাংসপেশির দেয়াল থেকে এসে সেটি জরায়ুর পর্দার ভেতরে চলে আসছে, তাহলে এই টিউমারটি কিন্তু ছোট হলেও তার লক্ষণ তৈরি করবে। যেমন তার অতিরিক্ত মাসিকে রক্তক্ষরণ হতে পারে, মাসিকে ব্যথা হতে পারে, তার বারবার গর্ভপাতের কারণ হতে পারে, উনি বন্ধ্যাত্ব সমস্যায় ভুগতে পারেন। তো এই ধরনের টিউমার, যেটিকে জরায়ুর ভেতরের পর্দার ভেতর আছে, সেটিকে সাবমিউকাস ফাইব্রয়েড বলে। এই টিউমারটি ছোট হলেও অপসারণের প্রয়োজন হতে পারে। কিন্তু কিছু কিছু টিউমার থাকে যেগুলো জরায়ুর পর্দাকে প্রেসার দিয়ে ভেতরের দিকে নিয়ে গিয়েছে, এবং সেগুলোর সাইজ যদি বড় থাকে তাহলে কিন্তু এই ধরনের টিউমারের কারণে রোগীর লক্ষণ হতে পারে। যেমন তার জরায়ুর সাইজটি বড় হয়ে গেছে, কারণ টিউমারের সাইজ বড়, জরায়ুর ভিতরের পর্দাটা কি পুশ করেছে, তার মাসিকে রক্তক্ষরণ বাড়তে পারে, তার বারবার গর্ভপাত হতে পারে, সেজন্য সেক্ষেত্রে তার এই ধরনের টিউমারটি, যেটা ডিপ ইন্ট্রামুরাল ফাইব্রয়েড বলে, এবং টাইপ 3 বা গ্রেড 3, গ্রেড 2 যে ফাইব্রয়েডগুলো, এগুলো কিন্তু সার্জারি প্রয়োজন হতে পারে। এছাড়া অনেক সময় দেখা যায় জরায়ুর বিভিন্ন বাইরের দেয়াল থেকে টিউমারগুলো এভাবে ঝুলে থাকতে পারে।
তো জরায়ুর বাইরের দেয়াল থেকে যে টিউমারগুলো ঝুলে থাকে সেগুলো সাধারণত তেমন কোনো লক্ষণ তৈরি করে না। সেগুলো শুধুমাত্র যখন অনেক বেশি বড় হয়, কোনো প্রেশার সিমটম তৈরি করে, তখনই সার্জারির প্রয়োজন হয়। এছাড়া এই জরায়ুর টিউমারের পাশাপাশি অনেকের ক্ষেত্রে অ্যাডেনোমায়োসিস নামক একটি রোগ থাকতে পারে, যেখানে জরায়ুর পর্দার কোষগুলো মাংসপেশির ভেতরে ঢুকে যায়। এই অ্যাডেনোমায়োসিস রোগের জন্য রোগীর জরায়ুটি ওভারঅল পুরো জরায়ুটি অনেক বড় হয়ে যেতে পারে। এছাড়া তার তীব্র তলপেট ব্যথা, বিশেষ করে মাসিকের সময় তীব্র অস্বস্তিকর ব্যথা হতে পারে এবং মাসিকে অতিরিক্ত রক্তক্ষরণ এবং অনিয়মিত রক্তক্ষরণ হতে পারে। সেই অ্যাডেনোমায়োসিসের সাথে যদি টিউমারের উপস্থিতি থাকে এবং সেক্ষেত্রে যদি রোগীর ফ্যামিলি বা পরিবার কমপ্লিট থাকে এবং বয়স 40-45 ঊর্ধ্ব থাকে, তাহলে সেক্ষেত্রে জরায়ু সহ টিউমার বা অ্যাডেনোমায়োটিক জরায়ুটি অপসারণের প্রয়োজন হতে পারে। তো ভিউয়ার্স, আপনারা দেখলেন যে সব সময় কিন্তু জরায়ুর টিউমার থাকলেই অপসারণের প্রয়োজন হয় না বা অপারেশনের প্রয়োজন হয় না। এছাড়া বেশ কিছু সার্জারি আছে, যদি পেশেন্ট অল্প বয়সী হয়, তার বন্ধ্যাত্ব থাকে, তার সন্তান সংখ্যা কম, আরও সন্তান নেবার ইচ্ছা আছে, পাশাপাশি তার বারবার গর্ভপাত হচ্ছে, বন্ধ্যাত্ব রয়েছে, এই ধরনের রোগীদের ক্ষেত্রে কিন্তু জরায়ু সংরক্ষণ করে জরায়ু টিউমারটিকে দুই পদ্ধতিতে, একটি হয় মেশিনের মাধ্যমে, অন্যটি যেটা কনভেনশনাল পেট কেটে সেটিও করা যায়। তবে মেশিনের সার্জারি দক্ষ সার্জনের হাতে অত্যন্ত উপকারী। তো সেভাবেও কিন্তু জরায়ুর টিউমার অপসারণ করা যায়। সেই সার্জারিটিকে বলে মায়োমেক্টমি সার্জারি। এতে কিন্তু ওই জরায়ুর সুরক্ষা হয়, জরায়ুর সাইজটি কমে আসে, তার যে অনিয়মিত বা অত্যধিক রক্তক্ষরণ হচ্ছে সেটিও স্বাভাবিক হয়ে যায়। তো ধন্যবাদ সবাইকে।